আজকে বন্ধুরা এই ভিডিওতে আমি কিছু গ্যাজেটের নাম বলবো। ফ্লিপকার্টে আমাজনে পেয়ে যাবে 200-300 টাকা দাম। ওই গ্যাজেট গুলো মহিলারা যদি তাদের কাছে রাখে প্রচুর কিন্তু কিছুটা হলেও তারা কিন্তু সেফের মধ্যে থাকবে। কারণ তোমরা সবাই জানো এই ভিডিওটা কিন্তু কোনো ইউটিউব টিপস এর উপর নয়। আজকের এই ভিডিওটা আমি দয়া করে বলছি সবাই দেখো, সবার বাড়িতেই মা বোন আছে, তাদেরকে তোমরা এই জিনিসগুলো গিফট হিসাবেও দিতে পারো জন্মদিনে। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না। বারবার বলছি কি চলছে এখন তোমরা সবাই জানো। আরজি করের ঘটনা নিয়ে সরকার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এক প্রকার। সবকিছু রাজনীতি হয়ে গেছে। কেউ কিছু বললেই আমি যদি মুখ খুলি রাস্তায় নামি তার মানে আমি টিএমসি এর বিরুদ্ধে বলছি। মানে এটা পুরো রাজনীতি নয়, এটা আমাদেরকে সবাইকে এক হয়ে লড়তে হবে, সবাইকে রাস্তায় নামতে হবে। এই ভিডিও করে কিছু হবে না। তাই আমি এই ভিডিওতে কিছু জিনিস গ্যাজেটের নাম বলবো যেগুলো মহিলারা কাছে রাখলে, ঠিক আছে? চলো ভিডিওটা একদম স্কিপ করো না। তো আমার নিজেরই লজ্জা লাগছে যে এই পশ্চিমবঙ্গে আমরা ছেলে হয়ে আমাদের বাড়ির মহিলাদের আমরা সেফটি রাখতে পারছি না। এই আমি আরজি করের ঘটনা নিয়ে যে অভয়ার যে গ্যাং রেপটা হয়েছে, ঠিক আছে, এই যে তাদেরকে না খুঁজে মানে যারা মিছিল করছে তাদেরকে উপর মারধর করছে পুলিশের, কি আর বলবো, আমার কিছু বলার নাই। পুরোটাই সরকারের দোষ। কারণ আমরা কেন পথে নামবো? এটা তো সরকারের উচিত তাদেরকে খুঁজে তাদেরকে শাস্তি দেওয়া, আর এমন শাস্তি দেওয়া উচিত, বুঝতে পারলে, যাতে করে এসব মাথায় যেন না আসে যারা এসব কাজ করে, বুঝলে তো? তোমার আমার মধ্যেই লুকিয়ে আছে এসব ব্যক্তিগুলো মুখোশের আড়ালে, বুঝতে পারলে তো? আরো কিছু যে সোশ্যাল মিডিয়া যে মানে সেক্সুয়াল কন্টেন্ট গুলো দেখেও অনেকজন খারাপ পথে চলে যাচ্ছে। আবার যে বিহারের ওইদিকে পুরো অ্যালকোহল একদম পুরো ব্যান্ড, আমাদের ইন্ডিয়াতেও এটা করা উচিত এইগুলো। আরো যেসব ফেসবুকে ইনস্টাগ্রামে যে আজে বাজে সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো আপলোড হচ্ছে, যেগুলো দেখে সবাই খারাপ পথে চলে যাচ্ছে, এগুলো কিন্তু বন্ধ করা উচিত। এগুলো দেখি ছেলেরা বেশি খারাপ পথে চলে যায়, বুঝতে পারলে তো? তো আর কিছু বলার নাই, চলো আমি কিছু গ্যাজেটের নাম বলছি। তোমরা তো সবই দেখছো কত দিকে কত কিছু হচ্ছে। দেখো, যারা শিল্পী তারা গানের মাধ্যমে প্রতিবাদ করছে, যারা ভিডিও ক্রিয়েটার তারা ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছে, যারা আর্ট পেন্টিং করে তারা পেন্টিং এর মাধ্যমে প্রতিবাদ করছে। এবার আমরা যদি না এক হই, বাংলাদেশে সবাই এক হয়েছিল বলি কিন্তু আবার কিন্তু স্বাধীনতাটা পেলো নতুন করে, বুঝতে পারলে তো? কিন্তু আমরা মানে হিন্দু মুসলিম সবাই যদি এক হয়ে কাজ করি তবেই আমরা কিন্তু এটা সমাধান কিন্তু পাবো, বুঝতে পারলে তো? সবাই এক না হলে এটা কিন্তু কোনো প্রকার কিছু হবে না, আস্তে আস্তে সব ধামাচাপা পড়ে যাবে। চলো বন্ধুরা আর বেশি লেট করবো না, চলো কিছু গ্যাজেটের আমি নাম বলছি। এই গ্যাজেটগুলো তোমরা বাড়ির মহিলাদেরকে কিনে দিতে পারো। তো এক নম্বর যে গ্যাজেটটা ফ্লিপকার্টে আমাজনে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথমটা হচ্ছে পেপার স্প্রে। এই পেপার স্প্রেটা, ঠিক আছে, ফ্লিপকার্টে কি আমাজনে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওটা সামনের ব্যক্তিকে যে তোমার দিকে খারাপ নজরে দেখছে বা তোমাকে কিছু করার চেষ্টা করছে, বুঝতে পারলে, মানে তুমি বুঝতে পারছো যে আমি ওর কাছে সেভ নয়, তাকে যদি ওই বডি স্প্রের মতো থাকে ওগুলো, তাকে যদি স্প্রে করে দাও তার চোখ মুখ জ্বালা করবে, তুমি তখন কিন্তু সেই স্থান থেকে ছুটে পালাতে পারবে, বিভিন্ন লোকজনকে জড়ো করতে পারবে মানে সেই মুহূর্তে। তো এটা খুবই ভালো জিনিস, এটা তোমরা কিনতে পারো, ঠিক আছে। এরপর 2 নম্বর যে গ্যাজেটের কথা বলবো সেটা হচ্ছে পার্সোনাল অ্যালার্ম, বুঝতে পারলে তো? ওটা হচ্ছে একটা ক্লিপের মতো থাকে, ক্লিপটা খুলে নিলে প্রচুর একটা সাউন্ড হবে। তোমরা দেখো না মাঝে মাঝে যে হসপিটালে অ্যাম্বুলেন্স গুলো যায়, যেমন একটা আওয়াজ হয় না, উপরে লাইট জ্বলে আর ঘোরে, তো সে তার থেকেও তীব্র একটা আওয়াজ, মানে পুরো 1 কিলোমিটারে মানুষ শুনতে পাবে। তো সেই সময় তুমি যদি বুঝতে পারো যে কেউ আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে, তখন ওইটা ক্লিপটা খুলে দিলি অ্যালার্মটা কিন্তু বাজবে। ক্লিপটা আবার ঢোকাবে তবে কিন্তু অ্যালার্মটা বন্ধ হবে, তখন কিন্তু একটা লোক কিন্তু জড়ো হয়ে যাবে, তুমি কিছুটা হলেও কিন্তু সিকিউরিটি পাবে। সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিনে নিতে পারো এটা, বা বাড়ির কেউ গিফট করতে পারো জন্মদিনে তোমাদের বোন বা দিদিকে, ঠিক আছে। এরপর বন্ধুরা আমি 3 নম্বর যে গ্যাজেটটার নাম বলবো সেটা হচ্ছে স্ট্যান্ড গান। ওটা কি লাইটের মতো, এরকম সুইচ মারবে, সামনে যে থাকবে না যে ভিকটিমটা থাকবে, ঠিক আছে, তার কাছে কিন্তু শক লাগবে, একটা শট লাগার মতো কিন্তু হবে, কিছুটা হলেও তুমি কিন্তু তার কাছ থেকে পালাতে পারবে, সে তোমার গায়ে হাত দিতে পারবে না, বুঝতে পারবে? লাইটের মতো, ঠিক আছে। এভাবে টিপলি কিন্তু সুইচটা টিপলি কিন্তু তাকে একটা শক দেবে, বুঝতে পারলে? কারেন্টের একটা বিদ্যুতিক শর্ট কিন্তু তার লাগবে। তাই বন্ধুরা এই 3টে গ্যাজেটের মধ্যে একটা গ্যাজেট রাখলেই হবে। এরপর 4 নম্বর আমি কোনো গ্যাজেটের কথা বলবো না, সেটা এখন সবার ফোনে কিন্তু মোবাইল থাকে, বাড়ির সবার কাছে একটা করে কিন্তু মোবাইল আছেই আছে, বুঝতে পারলে? সেই কারণে আমি একটা মোবাইলের সেটিং বলছি, যে সেটিংটা কি হবে, তুমি যখন বুঝতে পারো যে আমার কোনো ব্যক্তি আমাকে হামলা করছে বা সামনে ভিকটিম আমাকে খারাপ নজরে দেখছে, তখন তুমি এই যে পাওয়ার বাটনটা আছে না, ওটা 3 বার প্রেস করলেই কিন্তু একটা মানে ওখানে কিন্তু একটা আমি দেখিয়ে দিচ্ছি, একটা সেটিং আছে এমার্জেন্সি SOS বলে, এমার্জেন্সি অ্যালার্মের মতো, ঠিক? আমার ফোনে কিন্তু অ্যালার্ম বাজবে না, ওই 3 বার প্রেস করলেই ওখানে একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, ওটা ওখানে আমি দেখাচ্ছি এখনই মোবাইলে, ঠিক আছে। ওখানে কিন্তু মানে লোকেশন চলে যাবে, তুমি কোথায় আছো, যে নাম্বারটা তুমি ওখানে সিলেক্ট করে রেখে দেবে সেই নাম্বারে, ঠিক আছে, ফোন কল চলে যাবে, লোকেশন চলে যাবে, যে তুমি একটা ঠিক আছে খারাপ পজিশনের মধ্যে আছো, একটা সিকিউরিটি অ্যালার্ট মেসেজ কিন্তু তার কাছে চলে যাবে, এবং সেই ব্যক্তির তোমার কাছে কিন্তু তোমার বাড়ির লোক সহজেই তোমাকে কিন্তু খুঁজতে পারবে যে তুমি ওই জায়গায় আছো, ঠিক আছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে সেটিংটা কোথায় আছে কি না আছে, ঠিক আছে।
দেখো আমি এখানে মোর স্ক্রিনের সাইডে চলে আসছি। তো সবার প্রথমেই তোমার বাড়ির বোনের, দিদির বা মায়ের মোবাইলে এই ডিভাইসের মধ্যে মোবাইলের মধ্যে এই সেটিংটা করে অন করে রেখে দাও। ঠিক আছে, তোমরা কি করবে, সেটিংয়ে চলে যাবে প্রথমে। ঠিক আছে, আমি চলো এখানে সেটিং অপশনটা দেখে নিই, সেটিংটা কোথায় আছে আমার। তো এই তো এখানে আমার সেটিং আছে, দেখতে পাচ্ছ। সেটিং অ্যাপসের মধ্যে তোমরা চলে যাবে। সেটিং অ্যাপসে আসার পরই একটা উপর দিয়ে স্ক্রল করবে, এখানে দেখবে সিকিউরিটি বলে একটা অপশন পেয়ে যাবে। তো আমি একটা উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ সিকিউরিটি সেফটি এমার্জেন্সি বলে একটা এখানে কিন্তু অপশন আছে, তোমরা এই অপশনে প্রেস করবে। এখানে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এমার্জেন্সি SOS বলে একটা এখানে অপশন আছে, এই অপশনে চলে আসবে। আসার পরেই দেখতে পাচ্ছ দেখো 3বার কিন্তু এখানে তোমাকে ট্যাপ দিতে বলছে। ঠিক আছে, পাওয়ার বাটনটা 3বার তোমরা ট্যাপ দেবে। এখানে কিন্তু দেখো নাম্বার কিন্তু অ্যাড করতে বলছে, দেখো এমার্জেন্সি, এখানে কিন্তু তোমরা এই জায়গায় ট্যাপ দিলে কিন্তু এখান থেকে দেখো এখান থেকে এই নাম্বারটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এখানে একটা নাম্বার তুমি তোমার বাড়ির নাম্বার একটা দিয়ে দেবে, তোমার নাম্বারটা। ঠিক আছে, যার একটা নাম্বার দিয়ে দেবে। তো সেই নাম্বারে যখনই সে 3বার ট্যাপ করবে মানে পাওয়ার বাটনটা, তখন কিন্তু তোমার কাছে কল চলে আসবে, তার লোকেশন কোথায় আছে সে সব কিছু চলে আসবে। সে যে একটা বিপদের মধ্যে আছে তুমি বুঝতে পারো, তখন তুমি সেই জায়গায় সহজেই যেতে পারবে, বুঝতে পারলে? তো এটা তোমরা করে রাখবে, আমি করে রাখছি না এই মোবাইলের মধ্যে। তারপর এখান থেকে ব্যাক দেওয়ার পরে আরেকটা সেটিং তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই ওপরটা মানে এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে, এখানে আসার পরে এখানেও কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার, এখানেও 2-3টা নাম্বার তুমি সিলেক্ট করে রেখে দেবে উপরে অপশনটা। তো এই সেটিংটা তোমরা দেখবে পেয়ে যাবে। না পেলে উপরে সার্চ করবে, এখানে সার্চ বার আছে যে এমার্জেন্সি SOS বা এমার্জেন্সি সিকিউরিটি অ্যালার্ট, ওখানে দেখবে এই অপশনগুলো থাকবে। তাই বন্ধুরা এই সেটিংটা কিন্তু বারবার বলছি অন করে রেখে দাও। আর যে 4-5টা গ্যাজেটের নাম বললাম, এটা কিন্তু আমি কোনো স্পন্সরশিপ করছি না যে ওই গ্যাজেটগুলো কিনলে আমি টাকা পাবো, ওসব কিছু না। এটা এই বর্তমানে পরিস্থিতি যা চলছে দেখতেই পাচ্ছ তোমরা, পশ্চিমবঙ্গের মধ্যে যা হাল, বুঝতে, মেয়েদের কোনো সেফটি নাই। সরকারও একদম মুখ ফিরিয়ে নিচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বলছে 10 লাখ দিয়ে দেবো। তাহলে এবার তোমরাই ঠিক করো, মাসে 500 টাকা করে নেবে না। আর কিছু আমি বলবো না। আমি এখানে কিন্তু কোনো প্রকার রাজনীতির ঢোকাতে চাই না এই ভিডিওর মধ্যে, যে TMCর বিরুদ্ধে বলছি তা নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক ভালো কাজও করেছে, কিন্তু এই জিনিসগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কেন আমি বুঝতে পারছি না। তো খুবই খারাপ লাগে এগুলো দেখে। তোমরা এবার ঠিক করো কাকে ভোট দেবে কাকে না দেবে। মেয়েদের কোনো কি সরকার, আমাদের কোনো মেয়েদের উপর সিকিউরিটিই নেই। একজনকে গ্রেপ্তার করেছে, তাও আবার আরো অনেকজন ছিল তাদেরকে খোঁজার কোনো প্রকার সাহায্যই করছে না। বিপরীতে পুলিশরাই যারা আন্দোলন করছে তাদেরকে উপর লাঠিচার্জ করছে, গ্যাস বোম ফায়ার করছে, পুরো বাংলাদেশের মতো কেস হয়ে যাচ্ছে। আর কিছু বলবো না। তো এই জিনিসগুলো বারবার বলছি কিনে রেখে দাও, এখন যা চলছে চারিদিকে তোমরা দেখতেই তো পাচ্ছ। চলো, তো ভালো থাকবে। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর জোর করে বলছি। ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে ভিডিওটা। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।